বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের প্যালেস ঘিরে ফেলেও সৈন্যরা সরে গেছে। গ্রেপ্তার হয়েছেন সেনাপ্রধান। লাপাজে প্রেসিডেন্ট লুইস আর্সের বাসভবন সৈন্যরা ঘিরে ফেলে। প্রেসিডেন্ট বলিভিয়ান নাগরিকদের বলেন তারা যেন গণতন্ত্র রক্ষা করতে সক্রিয় হন। বিশ্ব নেতারা অভ্যুত্থানের নিন্দা করেন। তবে সেনাবাহিনীর এই অভ্যুত্থান দীর্ঘস্থায়ী হয়নি। বুধবার বেলা 4টা নাগাদ তারা প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকে। কয়েক ঘন্টার মধ্যেই সৈন্যরা প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি এলাকা থেকে সরে যায়। প্রেসিডেন্টের নির্দেশ ও অন্য সরকারি কর্মকর্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করার পর তারা সরে যায়। বলিভিয়ার কর্তৃপক্ষ বিদায়ী সেনাপ্রধান জুয়ান জোস জুনিগাকে গ্রেপ্তার করেছে। সৈন্যরা তার প্রাসাদে আসার পর আর্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বলিভিয়ার সৈন্যদের কয়েকটি ইউনিট বেআইনিভাবে জড়ো হয়েছে। গণতন্ত্রকে রক্ষা করতে হবে। যখন এই অভ্যুত্থান চলছে তখন তিনি নতুন সেনা কমান্ডারদের নাম ঘোষণা করেন। তারা তখন প্রেসিডেন্টের প্রাসাদ ও লাপাজের কেন্দ্রে থাকা অন্য জায়গায় থেকে সৈন্যকে ফিরে আসার নির্দেশ দেন। সৈন্যরা যখন ফিরে যাচ্ছে তখন আর্সের হাজার হাজার সমর্থক বলিভিয়ার পতাকা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। আর্সে যখন নতুন সেনা কমান্ডারদের নাম ঘোষণা করেন তখন বিদ্রোহী সেনাপ্রধান স্বাভাবিকভাবেই বরখাস্ত হয়ে যান। স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে প্রেসিডেন্টের প্রাসাদের ভেতরে আর্সের সাথে জুনিগার কথা হচ্ছে। আর্সে তাকে ও সৈন্যদের বলছেন, আমি আপনাদের ক্যাপ্টেন, আমি নির্দেশ দিচ্ছি আপনারা ফিরে যান। আমি কোনো অবাধ্যতা বরদাস্ত করব না। জুনিগা টেলিভিশনে ভাষণে বলেন তার আশা ছিল সরকার পরিবর্তন হবে। তিনি সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে চেয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালস আর্সের পাশে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন তিনি তার সমর্থকদের গণতন্ত্রের পক্ষে থাকতে বলেছেন। সেনাবাহিনীকে কিছুতেই গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না এবং মানুষকে ভয় দেখাতে দেওয়া হবে না। স্বাধীনতার পর থেকে 1950 সাল পর্যন্ত বলিভিয়া 200টির মতো সেনা অভ্যুত্থান ও বিদ্রোহ দেখেছে। 2019 সালে মোরালসকে যখন ক্ষমতা থেকে সরে যেতে হয় তখনও তার পেছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছিল। তিনি নিয়ম ভেঙে চতুর্থবার প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী জানিয়ে দেয় তারা তাকে তার অফিসে নিরাপত্তা দিতে পারবে না। এরপর মোরালস পদত্যাগ করেন এবং তার সমর্থকরা অভিযোগ করেন এটাও সেনা অভ্যুত্থানের ঘটনা।